আজ আবার অনেক দিন পর একটা বড় ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকে আমার রেসিপি চিকেন চাপ। সামনেই তো পুজো, পুজো মানেই তো প্রচুর খাওয়া দাওয়া, আর মেনুতে একদিন নিশ্চয়ই বিরিয়ানি থাকবে, আর বিরিয়ানির সাথে একটু চিকেন চাপ হবে না তাও আবার হয়? তাহলে ঝটপট দেখে নাও রেসিপিটা। চিকেন চাপ করার জন্য আমি লেগ পিসটা নিয়ে নিয়েছি। লেগ পিসের মাঝে মাঝে একটু কাট লাগিয়ে নিয়েছি যাতে মশলাটা খুব ভালো মতো ঢুকে যায়। এবার চাপের মশলাটা করে নেব। তার জন্য সমস্ত গরম মশলা, একটু সাজির আর এমনি জিরেও নিয়ে নিয়েছি। আর সাদা গোলমরিচ আমার কাছে ছিল না, তাই একটু কালো গোলমরিচ নিয়ে নিয়েছি। এবার লো ফ্লেমে এই মশলাটা কিন্তু আস্তে আস্তে একটু ভেজে নিতে হবে। সমস্ত কড়াইতে দিয়ে দিলাম। গ্যাসটা কিন্তু একদম কমানো থাকবে। আস্তে আস্তে যত মশলাটা ভাজবে মশলার ফ্লেভারটা কিন্তু ততটাই সুন্দর হবে। প্রথমে এলাচ, দারচিনি ওগুলো দিয়ে দিলাম, তাহলে জিরেটা কিন্তু তাড়াতাড়ি দিলে পুড়ে যাবে। সামান্য একটু নুন দিয়ে খুব ভালো করে ভেজে নেব। সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। এবার মিক্সিতে ঢেলে এরকম একটা পাউডার বানিয়ে নিতে হবে। আমার চাপের মশলাটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আবার একটা মিক্সি জারে নিয়ে নিলাম বেশ খানিকটা পোস্ত, চারমগজ আর বেশ খানিকটা কাজু। এটাকে প্রথমে একটু শুকনো ঘুরিয়ে নেব। এবার একটা বড় মিক্সি জারে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা সব কিছু নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম যে পোস্ত, কাজুটা ঘুরিয়ে নিয়েছিলাম সেই পাউডারটা। এটা আগে এরকম ঘুরিয়ে নিলে তবে কিন্তু মশলাটা খুব ভালো হবে, নইলে মশলাটা একটু গোটা গোটা থেকে যেতে পারে। এবার সব কিছু একসাথে খুব ভালো করে পেস্ট করে নেব। একটা পাত্র নিয়ে নিয়েছি যার মধ্যে আমি মাংসটা মাখবো। প্রথমেই আমার ঘরের পাতা টক দই দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আর যে চাপের মশলাটা বানিয়েছিলাম বড় চামচের 1 চামচ দিয়ে দিলাম। 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তাতে রঙটা খুব ভালো আসবে। আর বাটা মশলাটা দিয়ে দিলাম, আর অল্প ছাতু দিয়ে দিলাম। এতে কি হবে, গ্রেভিটা কিন্তু খুব ভালো হবে। সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিয়ে সামান্য একটু তেল দিয়ে দিলাম। এবার কয়েক ফোঁটা মিঠা আতর দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটু গোলাপ জল। মশলাটা খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার চিকেনের পিসগুলো দিয়ে একটা একটা করে খুব ভালো করে মেখে নেব। মেখে আমি কিন্তু ওভারনাইট রেখে দেবো। ওভারনাইট রেখে দিলে চাপটা খেতে খুবই ভালো হয়। আর যদি সময় কম থাকে অন্তত 2 ঘন্টা মেখে রেখে দিও। এবার পরের দিন চলে এসেছি রান্না করতে। একটা বড় ফ্ল্যাট হাঁড়ি নিয়ে নিয়েছি, যেহেতু আজকে আমার অনেকটাই চিকেন। সাদা তেল, একটু ঘি দিয়ে দিলাম, আর 1 চামচ ডালডা দিয়ে দিলাম। এতে কি হবে, একদম রেস্টুরেন্টের মতো কিন্তু স্বাদটা হবে। একবার দিয়ে দেখতে পারো। এবার প্রথমে মশলা থেকে তুলে চিকেনটা একটু দিয়ে দেবো, দিয়ে এপিট ওপিট একটুখানি ভেজে নেওয়ার চেষ্টা করব। যেহেতু আজকে আমার মাংসটা অনেকটা, বেশ ভালো মতো একটু ভাজা ভাজা হয়ে গেলে বাকি মশলাটা এবার ঢেলে দেবো। দিয়ে গ্যাসটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে। চিকেন চাপ যত আস্তে আস্তে রান্না করবে স্বাদ কিন্তু ততটাই খোলতাই হবে। এবার একটা ঢাকা চাপা দিয়ে দেবো, দিয়ে আস্তে আস্তে রান্না হতে দেব। দেখো আমার কিন্তু চিকেন চাপ মোটামুটি রেডি। মাংস একদম সেদ্ধ হয়ে গেছে, উপর থেকে সুন্দর তেল ভেসে উঠেছে। এবার একটু গরম দুধে জাফরান ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেই দুধটা দিয়ে দেবো। দিয়ে আরেকটু নেড়ে চেড়ে আরও মিনিট 2 রান্না করে একটা ঢাকা দিয়ে দেবো। ব্যাস, তাহলেই রেডি আমার দারুণ স্বাদের চিকেন চাপ। দেখলে তো রান্নাটা করা কতটা সহজ। তাহলে পুজো একদিন থাকছে তো, মেনুতে বিরিয়ানির সাথে এরকম একটা চিকেন চাপ। তোমাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর একটা লাইক করে দিও, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া আমার পক্ষে এগিয়ে যাওয়া একেবারেই সম্ভব নয়। আজকে এখানেই শেষ করছি, ফিরবো আবার নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, সবাই খুব খুশি থেকো।